বিশেষভাবে স্মরণ করে খ্রিস্টদের শুরুতে চিত্তরঞ্জন, যিনি অসুস্থ আছেন এবং মেডিকেলে আছে। আমরা এই মহাপূর্বীয় খ্রিস্টদের বিশেষভাবে স্মরণ করি, যেন সে সুস্থতা লাভ করতে পারে এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারে। বাবার আর হপর আসনাতাত্মা অনুতমতে আবরেন প্রভু যীশু খ্রিস্ট সহায় ঈশ্বরা দোলক আসনাত আত্মা ও বর আপে স্নান্ত সাহতে তাহেন না দোলরে আবয় হামিসাকো খ্রিস্ট যাক এহতে আপনাদের পর্বীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভ পর্বদিন, শুভ পর্বদিন। কারণ এই যুগীশ্বর গ্রামে এই গির্জার প্রতিপালক হলেন সাধু পিতর ও সাধু পল, আর আজকে তাদের মহাপর্ব। এই যুগীশ্বর গ্রামের বিশ্বাসী সকল খ্রিস্ট ভক্তদের প্রতিপালক হলেন সাধু পিতর এবং সাধু পল, আর আজকে তাদের মহাপর্ব। এই পর্বদিনে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের আশীর্বাদ কামনা করি। সাধু পিতর ও সাধু পল দুইজনে খ্রিস্ট সহিত মৃত্যুবরণ করেন রোম নগরীতে। সাধুদের ভাটিকানে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় এবং ৬৭ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া সরণিতে সাধু পলকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। তাদের একই হয় কারণ এরা দুজনেই ধর্ম প্রচারে ও প্রাণ বিসর্জনে খ্রিস্টমণ্ডলী প্রতিষ্ঠিত। পিতরই প্রথম যীশু খ্রিস্টকে ঈশ্বর পুত্র বলে স্বীকৃতি দেন, আর সাধু পল সেই মর্মসত্য ব্যক্ত করেন। পিতরই প্রথম ইহুদি এবং অইহুদি মানুষকে খ্রিস্ট নাম গ্রহণ করতে আহ্বান করেন এবং পল সেই আহ্বান বাণী সকলের কাছে খ্রিস্টমণ্ডলীর কেন্দ্রস্থলে থেকে মণ্ডলীকে ঐক্যবদ্ধ করে রাখেন, আর পল মণ্ডলীকে সম্প্রসারিত করে তোলেন। আর এই জন্যই দুইজনের পর্ব একই দিনে মণ্ডলী উদযাপন করে। মণ্ডলীর কথা বলতে গেলে এই দুইজন ব্যক্তি সাধুর কথা আসতেই হবে। যদি এই দুইজন সাধুকে আমরা বাদ দেই তাহলে মণ্ডলী অসম্পূর্ণ হয়ে থাকবে। আজকে আমরা বিশেষভাবে এই মহান দুই সাধুর মধ্য দিয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো, একইভাবে প্রার্থনা করব যেন যুগীশ্বর গ্রামে প্রতিটি বড় বাবা, যুবক যুবতী, ছেলে মেয়েকে এই দুই সাধুর মধ্য দিয়ে আশীর্বাদ করেন, যেন এই দুই সাধুর আদর্শ এই যুগীশ্বর গ্রামে সকল খ্রিস্ট ভক্ত বাস্তবে রূপ দিতে পারে।